মা থাকতেন নহবতখানার অন্ধকারে। ভোর 4টের সময় নাইতে যান মা। নিয়ে এসে জপে বসেন। বিকেলের দিকে একটু রোদ আসে। পড়ন্ত বেলার রোদে চুল শুকোবার চেষ্টা করেন। এক কাঁড়ি চুল ওইটুকু রোদে কি শুকোয়? সন্ধ্যের দিকে যখন যোগেন মা চুল বেঁধে দিতে আসেন, তখনও চুল ভিজে থাকে। প্রায়ই চুল বাঁধা যায় না। হৃদেকে ডেকে ঠাকুর বলেছিলেন, আমার বড় ভাবনা ছিল, পাড়া গাঁয়ে মেয়ে, কে জানে এখানে কোথায় শৌচে যাবে, হয়তো লোকে নিন্দে করবে, তখন আবার লজ্জা পাবে। তা ও কিন্তু এখন কখন কি করে টের পাওয়া যায় না। আমি দেখলুম না কখনো বাইরে যেতে। মার মুখ কখনোই দেখিনি, তাঁর শ্রী পাক দুখানি দেখেছি। মুখখানি তার ঘোমটা দিয়ে ঢাকা। ঠাকুর রামকৃষ্ণদেবের সামনে বসে যখন খাওয়াতেন, তখনও ঘোমটাটি ছোট হয়নি। কঠিন আমাশা হয়েছে ঠাকুরের। মা আছেন চালা ঘরে, ডাক পড়েনি, তাই মা যাননি তাঁর সেবায়। শুধু অপেক্ষা করেন কখন ডাক আসে। সে সময় কাশী থেকে কে এক মেয়ে এসে হাজির হলেন। কেউ তার নাম ঠিকানা জানে না। লেগে গেলেন ঠাকুরের সেবা শুশ্রূষায়। বোধহয় তাঁর কাজেই এসেছিলেন, চলে যাবেন কাজ ফুরোলে। ঘুণাক্ষরেও কেউ টের পাবে না কোন দিকে যাবেন। কাশীর সেই মেয়ে এসে অবাক। স্বামীর অসুখ, অথচ স্ত্রী রয়েছেন দূরে সরে, ঘোমটা দিয়ে মুখ ঢাকা। একদিন সন্ধেবেলায় সেই মেয়ে মাকে হিড়হিড় করে টেনে আনলেন একেবারে ঠাকুরের ঘরে। এক টানে খুলে দিলেন মায়ের মুখের ঘোমটাটি। অঘটন ঘটে গেল। ঠাকুর উঠে বসে স্তব করতে শুরু করে দিলেন, তুমি শক্তিরূপিণী, তুমি পরমা আদ্যা, প্রকৃতিবোধ স্বরূপা। রামকৃষ্ণদেবের দর্শনে তখন কত মেয়ে পুরুষেরা সব আসতেন দক্ষিণেশ্বরে। পুরুষরা বসতেন মুক্ত আঙিনায়, মেয়েরা চিকের আড়ালে। তার তখন কত আশ্চর্য ভাব সমাধি, কত নাম গান, কত হরি সংকীর্তন হতো। মার সম্বন্ধে তো কোনো ফিসফাস নেই, নেই কোনো কানাঘুষা। তিনি তো জ্যোৎস্নার চেয়েও নির্মল, গঙ্গা জলের চেয়েও পবিত্র। তবে তিনি কেন সামনে বেরোতে পারবেন না, বসতে পারবেন না তার কাছে এসে, রাঁধতে পারবেন না, আর পরিবেশনই বা কেন করতে পারবেন না? যার রানী হয়ে সভা উজ্জ্বল করে বসে থাকার কথা, তিনি থাকবেন নহবতখানার অন্ধকার কাঙালিনীর মূর্তিতে। সংসার কি বস্তু বুঝুন মা এবার হাতে কলমে। বুঝেছিলেন বলেই তো সংসারীদের প্রতি এত ক্ষমা তাঁর, এত দয়া, এত বাৎসল্য। যদি সন্ন্যাসিনী হয়ে বাইরে চলে যেতেন, মা হতেন কি করে? মা হয়ে যদি সংসারে কষ্ট নিজে না বোঝেন, কি করে বুঝবেন সন্তানদের কষ্ট? মহামায়া কিভাবে বাঁধা পড়লেন নিজের ফাঁদে। যার 3 কুলে কেউ নেই, তাকে দিয়ে পাখি বিড়াল পুষিয়ে সংসার করালেন।